মঙ্গলবার সকালে একসঙ্গে রাজ্যের 4 প্রান্তে 4 জেলায় হানা দেয় ইডির আধিকারিকেরা। এখনো পর্যন্ত জানা গিয়েছে ঝাড়গ্রামের এক সরকারি আধিকারিকের বাড়িতে, হুগলির চুঁচুড়ার এক ব্যবসায়ীর বাড়িতে এবং মুর্শিদাবাদের একটি জায়গায় তল্লাশি চলছে। সেই সঙ্গে তল্লাশি চলছে সল্ট লেকের একটি আবাসনে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। যেটা জানতে চাইবো যে আবারও তেড়ে ফুড়ে তল্লাশি অভিযানে নেমেছে ইডি, একসঙ্গে 4 জায়গায় তল্লাশি চলছে, কি জানা যাচ্ছে? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আজকে কিন্তু নতুন ধরনের দুর্নীতির তদন্তে বেরিয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তুমি জানো, কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার ধর্ণা দিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু রেড রোডেও ধর্ণা চলছে তৃণমূলের। তার মধ্যেই আমরা দেখতে পেলাম 100 দিনের টাকা নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতেই কিন্তু আজকে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন থানার 5টি এফআইআর দায়ের হয়েছিল এই 100 দিনের দুর্নীতির যে টাকা কালোবাজারি হয়েছে, তার ভিত্তিতে কিন্তু ইডির আধিকারিকরা ইসিআইআর অর্থাৎ ইডির যে এফআইআর সেটা দায়ের করেন এবং সেই তদন্ত তারা চালাচ্ছিলেন এতদিন। আজকেই প্রথম কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বিভিন্ন জায়গায় গিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই 100 দিনের যে কালো টাকা বিভিন্ন জায়গায় ঢুকেছে, 100 দিনের কাজ করিয়ে বিভিন্ন লোকজনের থেকে ভুয়ো জব কার্ডের মাধ্যমে কালো টাকা বিভিন্ন লোকের কাছে পাঠানো হয়েছে এবং সেই বিষয়ে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। রাজ্যের প্রায় 4টি জায়গার 6টি জায়গায় কিন্তু রাজ্যের 4টি জেলার 6টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বিভিন্ন জায়গায় হুগলির চুঁচুড়ো, তারপরে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই যে 100 দিনের টাকা, তার মধ্যে যে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে, এতে কিন্তু বিভিন্ন সরকারি আধিকারিক জড়িত রয়েছেন, এমনটাই মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার জন্যই কিন্তু আজকে মূলত বিভিন্ন যে সরকারি আধিকারিকরা রয়েছেন তাদের বাড়ি এবং ফ্ল্যাট বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার পাশাপাশি একজন ব্যবসায়ী এবং একজন পঞ্চায়েতের বহিষ্কৃত কর্মী, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইতিমধ্যেই আমরা রয়েছি সল্টলেকের যে আবাসনে, সেই আবাসনের 2টি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখানে একজন সরকারি আধিকারিক, তার 2টি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা এবং তিনি এখানে উপস্থিত নেই, তেমনটাই জানতে পারছি কিন্তু আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র মারফত। কিন্তু তাদের পরিবারের যারা লোকজন রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার পরিবারের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস থেকে শুরু করে বিভিন্ন নথি তারা কিন্তু সংগ্রহ করছেন। আমরা কিছুক্ষণের আগেই দেখলাম এই যে সল্টলেকের আবাসনে যে 2টি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেখানে কিন্তু একটি প্রিন্টার নিয়ে ঢোকা হলো এবং তুমি জানো যে এই প্রিন্টার নিয়ে ঢোকা হয় যখন, তখন মূলত সিজার লিস্ট তৈরি করা হয়, কি সিজার করা হলো সেটা নথিবদ্ধ করে যে বাড়িতে যদি কেউ উপস্থিত থাকেন তাদের দিয়ে সাইন করানো হয়। মনে করা হচ্ছে যে প্রায় 9:30 থেকে এখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এখন কিন্তু শেষ পর্যায়ে রয়েছে এই তল্লাশি অভিযান, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে, যেহেতু প্রিন্টার নিয়ে ঢোকা হয়েছে এবং প্রিন্টার নিয়ে ঢোকার অর্থই হলো যে এই ফ্ল্যাটে বা যে 2টি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেখান থেকে কি তথ্য প্রমাণ নথি তারা সিজ করছেন সেটারই একটা তালিকা তৈরি করার জন্য প্রিন্টার নিয়ে ঢোকা হয়। সেটার জন্য কিন্তু আর মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই এই তল্লাশি অভিযান শেষ হবে। তুমি জানো, রেড রোডে যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণা দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং আজকে রাজ্য তৃণমূলের মহিলা মোর্চার যে ধর্ণা সেটা রয়েছে এবং সেখান থেকেও বলা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে তদন্ত, এই যে 100 দিনের টাকা যাতে না দিতে হয় তার জন্য চক্রান্ত করছে বিজেপি। অন্যদিকে তুমি জানো, গতকাল শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদের সঙ্গে দেখা করেছিলেন এবং তারপরে কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে রাজ্যে যে বিভিন্ন দুর্নীতি হয়েছে সেই বিষয়ে কিন্তু তার কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্মলা সীতারামনের সঙ্গে। এই যে গতকালকে শুভেন্দু অধিকারী দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে তারপরেই যে একটা নতুন তদন্ত শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেটাকে কিন্তু তৃণমূলে যারা নেতৃত্বরা রয়েছেন তারাই বলছেন, তারা এটাই অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারীর যে ভিন্ডিকটিভ পলিটিক্স, সেটা কিন্তু তার মধ্যে এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বিভিন্ন রাজ্যের জেলায় জেলায় যাচ্ছেন এবং তদন্ত করছেন, তার মধ্যে দিয়েই প্রকাশ হচ্ছে। তুমি জানো ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আজকে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের একজন দলের সাংসদ, তার বাড়িতে, এবং তার পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের একজন আমলা, তার বাড়িতেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। ইডি সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই তল্লাশি অভিযানগুলি বিভিন্ন মামলার ভিত্তিতেই চলছে, কিন্তু তৃণমূলের তরফে নির্দিষ্টভাবে অভিযোগ করা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনের আগে যাতে বিরোধীরা ঐক্যবদ্ধ না হতে পারে, তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার, মোদী সরকার বিরোধীদের ছত্রভঙ্গ করতেই কিন্তু এই রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং তার পাশাপাশি তৃণমূলের এটাই স্পষ্টত অভিযোগ, এবং বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল সরকার এতটাই দুর্নীতিতে নিমজ্জিত হয়ে রয়েছে যে যেখানেই যাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বা কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই এর আধিকারিকরা, সেখান থেকেই কোনো না কোনো দুর্নীতির খোঁজ তারা পাচ্ছেন। এতদিন ধরে শিক্ষা নিয়োগ দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতি, বিভিন্ন যে আরও যে দুর্নীতিগুলো ছিল, তার মধ্যে আজকে একটা নতুন মাত্রা যোগ হলো যে রেশন বন্টন, এই 100 দিনের কাজের টাকা, সেটা তছরূপ করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের তরফে যে ফান্ড এসেছে, সেই ফান্ড বিভিন্ন ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে, তার মাধ্যমে কিন্তু বিভিন্ন লোকের কাছে পাঠানো হয়েছে, যারা যোগ্য নন তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, তেমনটাই অভিযোগ দায়ের হয়েছিল রাজ্যের 5টি থানায়, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইডির আধিকারিকরা ECIR দায়ের করেন, এবং তার ভিত্তিতে কিন্তু এই যে তল্লাশি অভিযান সেটা চলছে। কিছুদিন আগে থেকেই এই তদন্ত শুরু করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আজকে কিন্তু প্রথমবার তারা আজকে বিভিন্ন জায়গায়, তোমাকে যেটা বললাম, রাজ্যের 4টি জেলার 6টি জায়গায় তল্লাশি অভিযান চালাতে শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একেবারে অপ্রতিম, দেখো যে বিষয়টা উঠে এলো তোমার যে বক্তব্য, সেই বক্তব্য থেকে যে বিষয়টা পরিষ্কার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেছেন যে 100 দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্রীয় বঞ্চনার জোরে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। তাহলে আজকের এই যে ইডি অভিযান, সেক্ষেত্রে এই যে 100 দিনের টাকা যে সমস্ত ব্যক্তিদের বাড়িতে তল্লাশি অভিযান চলছে, কোনো না কোনোভাবে তারা তৃণমূলের সঙ্গে জড়িত, তাদের কাছে এই 100 দিনের টাকা গেছে, তাহলে সেক্ষেত্রে কোথায় কেন্দ্রীয় বঞ্চনা হয়েছে, এই প্রশ্নটা কি উঠছে না? দেখো, একদমই কেন্দ্রীয় সরকারের তরফে বারবার দাবি করা হচ্ছে, যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে কেন্দ্রীয় সরকারের তরফে তাদের পাওনা টাকা তারা দিচ্ছেন না, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে একাধিকবার দাবি করা হয়েছে যে ফান্ড তারা আগে দিয়েছিলেন, সেই ফান্ডের তারা ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকারের তরফে জমা দেওয়া হচ্ছে না। এই যে টাকা কেন্দ্র থেকে বরাদ্দ হচ্ছে, যে টাকা রাজ্যে আসছে বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন খাতে, সেই টাকা কোথা থেকে কিভাবে ব্যবহার করা হলো, কোন কোন খাতে ব্যবহার করা হলো, সেই যে রিপোর্ট, সেটা কিন্তু দিচ্ছে না রাজ্য সরকার, তার ফলেই টাকা কিন্তু বন্ধ রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম 100 দিনের টাকা থেকে শুরু করে 100 দিনের কাজ করেছেন যারা, তাদের যে অভিযোগটা রয়েছে সেই ভিত্তিতে, তার পাশাপাশি আবাস যোজনা, বিভিন্ন বিষয়ে কিন্তু কেন্দ্রীয় টিম এসেছে এবং রাজ্যের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে তারা দেখেছে যে কোথাও কোনো দুর্নীতি হয়েছে কিনা। সেই যে আধিকারিকরা এসেছিলেন কেন্দ্রীয় সরকারের, তারপর থেকে অনেক দিন কেটে গিয়েছে, তারপরে আবারও এই যে তল্লাশি অভিযান শুরু হলো, এবং রাজ্যের 5টি মামলার পরিপ্রেক্ষিতে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ECIR দায়ের করে নতুন করে তল্লাশি অভিযান শুরু করছেন, নতুন করে একটি মামলা শুরু করলেন, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। যেমনটা রাজনৈতিক মহলের বক্তব্য, 2024-এর লোকসভা নির্বাচনের আগে এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বাংলার যে নির্বাচনের ক্ষেত্রে। একেবারে অনেক ধন্যবাদ অপ্রদীপ। যেমনটা জানতে পারলাম যে আজকের এই যে সল্ট লেক ছাড়াও ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, চুঁচুড়া, একাধিক জায়গায় রাজ্যের 4 জেলার
6টি জায়গায় তল্লাশি অভিযান চলছে ইডির, তাও আবার কি কারণ কি যে 100 দিনের যে টাকা, সেই টাকা নাকি বিভিন্নভাবে যাদের নাম নেই সে সমস্ত জায়গায় স্থানান্তরিত হয়েছে, সেই সমস্ত ঘটনার কিন্তু তল্লাশিতেই নেমেছে ইডি আধিকারিকেরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান সাত সকালেই শুরু হয়েছে, প্রায় শেষের মুখে এমনটাই কিন্তু জানা গেল।